নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। হেই, নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কোথায় রুই আর কোথায় কাতলা? তুমি তো দেখছি এখানে বসে সময় নষ্ট করছো, কাজ ফাঁকি দেওয়ার জন্য, তাই না? আমাকে কি তুমি বোকা পেয়েছো নাকি? অলসের রাজা অলস, দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি সারাদিন এভাবে বিছানায় পড়ে পড়ে ঘুমাবে নাকি? তাই বলে তুমি আমার গায়ে জল দিবে? আমার সুন্দর স্বপ্নটাকে দুঃস্বপ্ন বানিয়ে দিবে? বড্ড ভয় পেয়েছিলাম, যত সব। কি সারাদিন পড়ে পড়ে ঘুমাবে আর উল্টাপাল্টা স্বপ্ন দেখবে? তোমার সমস্যাটা কি বলো তো কালু? তুমি কি এখন ভালো ভালো কাজে যাবে, নাকি ছেলের সামনে তোমাকে ধরে উধুম কেলানি দিব? এই রে, না না বউ, তার আর দরকার নেই। অলস হলেও আমার সম্মান আছে। তবে মানে বউ, আজ কাজে না গেলে হয় না? আসলে আজ না। চুপ করো, একদম অজুহাত দেখাবে না, এই বলে দিলাম। ঘরে কোনো খাবার নেই, তুমি কি ভালোই ভালো কাজে যাবে নাকি? কাকুলি কাক রাগে গজগজ করতে করতে কালু কাককে মারার জন্য জগ তুলতে কালু কাক ফুরুত করে উড়ে চলে যায়। আরে কালু যে, কোথা থেকে এভাবে উড়ে এলি বলতো? আর এভাবে হাঁপাচ্ছিসই বা কেন? ঘটনাটা কি? ঘটনা খুবই জটিল। আমি আরাম করে একটু ঘুমাচ্ছিলাম, অমনি বউ কাজে পাঠানোর জন্য রীতিমতো হুমকি দিল। প্লিজ বন্ধু, আমাকে একটা কাজ দে। আজ কাজ করে বাজার করে বাসায় না গেলে যে বউ আমার রক্ষে রাখবে না। বুঝতে পেরেছি, তবে তোকে আর কি কাজ দেব? হায়, তুই না হয় এই কাঠগুলোই কেটে দে, আমি যাচ্ছি আরো কাঠ আনতে। এসব কাঠ বিক্রি করে না হয় তোকে টাকা দিব। ওরে বাবারে, এত মোটা মোটা কাঠ কাটতে হবে? বুঝেছি, এই বউয়ের চক্করে আমার জীবনটাই বরবাদ। কালু হতাশ হয়ে কুঠার হাতে নেয় আর কাঠ কাটতে শুরু করে, আর কবুতর কাঠ আনতে চলে যায়। তখনই কালুর মাথায় কুবুদ্ধি আসে, আর কালু কবুতরের কেটে রাখা কাঠগুলো জড়ো করে বাঁধে, আর সেই কাঠগুলো নিয়ে কালু চলে যায়। বোকা কবুতর ভেবেছে আমি পরিশ্রম করে কাঠ কাটবো। যেখানে এতগুলো কাঠ কবুতর নিজেই কেটে রেখেছে, সেখানে তো আমার কাঠ কাটার প্রশ্নই আসে না। এই কাঠগুলো বিক্রি করলেই আমি বেশ কিছু দিনের বাজার করতে পারবো। কি হলো টুনি, তাড়াতাড়ি আমাকে দুটো লুচি প্যাকেট করে দে তো। ছানা দুটো গরম গরম লুচি না পেলে আবার ভীষণ জেদ করবে। দিচ্ছি দিচ্ছি দাদা, একটু সবুর করো। দে দে টুনি, আমাকেও 5টা লুচি দে তো দেখি। তোর হাতের লুচির অনেক প্রশংসা শুনেছি। আজ হাতে কিছু টাকা আছে বলে আমিও তোর দোকানে লুচি কিনতে এসেছি। বাবা, তোমার তো ভালোই উন্নতি হয়েছে কালু দাদা। তো আজকাল আয় রোজগার করছো নাকি আলসেমি ছেড়ে? তুই যে আমাকে কি ভাবিস না টুনি। শোন, এই কালু অলস হলেও টাকার অভাব নেই। এবার তাড়াতাড়ি লুচি দে তো দেখি। এরপর টুনি লুচি প্যাকেট করে একে একে তোতা আর কালুকে দেয়। আর লুচি নিয়ে কালু আর তোতা চলে যাওয়ার পরই কবুতর রাগে গজগজ করতে করতে সেখানে চলে আসে। কি গো কবুতর দাদা, রাগে এমন ফোঁসফোঁস করছো কেন? কি হয়েছে বলো তো? আগে আমাকে দুটো লুচি দে তো। তোর হাতের লুচি খেয়ে আগে মেজাজ ঠান্ডা করি, তারপর না হয় কালুর অপকর্মের কথা তোকে বলবো। কালুকে কাজ দেওয়াটাই আমার ভুল ছিল। কবুতর রাগে ফোঁসফোঁস করতে থাকে, আর টুনি দ্রুত লুচি ভেজে কবুতরকে 2টি লুচি খেতে দেয়। আর কবুতর লুচি খেতে খেতে কালুর অপকর্মের কথা টুনিকে খুলে বলে। আহারে, সুখী দিদি একা একা কত কষ্ট করছে। সুখী দিদি, একা একা কাজ করছো কেন বলো তো? তোমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কি আর করবো বল কালু, আমাকে সাহায্য করার মতো যে কেউ নেই, ছানাটাও তো ছোট। কেউ নেই বলছো কি দিদি? এই তো তোমার চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি তোমাকে সাহায্য করব সুখী দিদি। কাজ করতে করতে তো হাঁপিয়ে উঠেছো। যাও, তুমি একটু জল খেয়ে এসো, আমি তোমার সবজি তুলে দিচ্ছি। তুই সত্যি বলছিস কালু? তোর কথা শুনে বড্ড স্বস্তি পেলাম। সত্যি আমার বড্ড তেষ্টা পেয়েছে। যাই তবে আমি একটু জল খেয়ে আসি। তুই সবজি তোল আর আমি এক্ষুনি আসছি।
সুখীর কথা মতো কালু সবজি তুলতে শুরু করে আর সুখী নিশ্চিন্ত মনে জল খেতে চলে যায়। সুখীকে চলে যেতে দেখে কালু কাক সুখীর তুলে রাখা সব সবজি নিয়ে চলে যায়। আহা, কি সুন্দর বন, কি সুন্দর তার পরিবেশ। আমি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। উফ, এই বনে আমি আগে কেন আসিনি? বনটা এত সুন্দর কেন? তুমি সত্যি বলছো সুন্দরী পাখি, আমাদের বনটা ঠিক তোমার মতোই সুন্দর। তবে এই বনের পাখিগুলোও খুব ভালো। দেখোই না, তোমাকে কষ্ট করে ফল বইতে দেখে আমি তোমাকে সাহায্য করতে এলাম। তাই নাকি? তুমি সত্যি আমাকে সাহায্য করতে এসেছো? তবে আবার বলছি কি গোলাপি পাখি, তুমি তোমার ফলের ঝুড়িটা আমাকে দাও। আমি তোমার ঝুড়ি পৌঁছে দিচ্ছি, দাও দাও। এ কি, তুমি আবার হা করে তাকিয়ে থাকলে কেন বলো তো? তুমি সামনে যাও, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। আমি তো আর তোমার গন্তব্য জানি না। সেটাও ঠিক, তবে আমি যাচ্ছি, তুমি এসো কেমন? কি ব্যাপার, আমি তোমার কোনো সাড়া পাচ্ছি না কেন? কোথায় তুমি? হে কি, আমার ফলের ঝুড়ি নিয়ে ওই বজ্জাত পাখিটা গেল কোথায়? আমি পাখির বেশে ছিলাম বলে আমাকে হয়তো বদমাশ পাখিটা চিনতে না পেরে আমার ফলগুলো নিয়ে পালিয়ে গেছে। আমার ফল নিয়ে পালিয়ে যাওয়া, এবার তো বদমাশ পাখিটার সম্পর্কে জানতে হচ্ছে। এরপর পরি চোখ বন্ধ করে আর তখনই কালু কাকের পুরো অতীত পরির সামনে ভেসে উঠতে থাকে। আরে কালু দাদা যে, অনেক দিন পর এলে তো, আজ আবার কোথায় বাটপারি করে টাকা এনেছো? তুই আবার কি যাতা কথা বলছিস? আমি আবার কোথায় বাটপারি করলাম? এসব কথা না বলে তুই তোর কাজ কর তো। আমি তো আমার কাজ করবই, তবে আমি তোমার অপকর্ম সম্পর্কে সব জেনেছি। কারো বাগানের সবজি, কারো কেটে রাখা কাঠ, সবই তো তোমার চক্করে ফিনিশ। ওরে বদমাশ পাখি, আমার ফল চুরি করে তুই কিনা এখানে এসে টুনির হাতের লুচি খাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর পরি জাদু করে আর টুনি কালুর প্লেটে লুচি দিতেই এক একটা লুচি টিকটিকিতে পরিণত হয় আর কালু ও টুনি হতবাক হয়ে যায়। আরে আরে টুনি, কি হচ্ছে এটা? লুচিগুলো এমন টিকটিকি হয়ে যাচ্ছে কেন? আমি জাদু করেছি তাই। কি ভেবেছিস কালু, আমাকে বোকা বানিয়ে তুই ভালো থাকবি? কখনো না। আমি তোকে বিশ্বাস করে ফলগুলো দিয়েছিলাম, আর তুই কিনা আমাকে বোকা বানিয়েছিলি। তবে তুমি সেই পাখি, কিন্তু পরি হলে কি করে? তবে কি আমি টুনির হাতের লুচি খেতে এসে ফেঁসে গেলাম? বাহ, তুই তো দেখি কথা শুনেই চিনতে পেরেছিস। আর পরি হইনি, আগে থেকেই পড়েছিলাম। মাঝখানে পাখির বেশ ধরে ফল সংগ্রহ করতে এসেছিলাম। তখন তোকে চিনতে না পারলেও এখন তোর সম্পর্কে সব জানি, তাই এবার তোকে শাস্তি পেতে হবে। না না পরি, দয়া করে তুমি আমাকে শাস্তি দিও না। আমি আর বাটপারি করব না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে পরিশ্রম করে রোজগার করব, আর কাউকে বোকা বানাবো না। কালু অনুতপ্ত হলে পরি কালুকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে কোনো না কোনো ভাবে ধরা পড়তেই হয়। তাই আমাদের উচিত অন্যায় কাজ না করা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।